খুব অল্প উপকরণে আর খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এই রকম একদম মুচমুচে সেও বা নুনঝুরি। আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর একদম খেতে মজাদার হয়। আর যেহেতু ঘরের তৈরি তাই কোনোরকম ভেজাল থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই সেওটা তৈরি করার জন্য আমি ছোট বাটির 1 বাটি থেকে কম বেসন নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি কালো জিরা। কালো জিরা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তারপরে আমি দিয়ে দিয়েছি 1 চুটকি লবণ। সেও বা নিমকি জাতীয় জিনিসে বেশি লবণ দেবে না, নাহলে কিন্তু খেতে পারবেন না। এখন এটা আমি খুব চটপটা একটা সেও তৈরি করব, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং সোডা। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি জল দিয়ে ভালোভাবে মেখে নেব। তো জলটা দেওয়ার সময় একটু দেখে দেবেন, কারণ অল্প অল্প করে জল দিবেন, নাহলে কিন্তু খুব নরম হয়ে গেলে হবে না। একটু শক্ত শক্তই রাখতে হবে, যেমনটা আমি তৈরি করেছি। দেখেন, একটু একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। দেখেন, দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবেন। এই তো দেখেন, আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও তৈরি করে নেবেন। এই তো দেখেন কত সুন্দর আমি মেখে নিচ্ছি। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন রান্নার রেসিপি তৈরি করতে আগ্রহ করে তোলে। আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। এই তো দেখেন, আমি ভালোভাবে একদম ফেটিয়ে নিচ্ছি। আপনারা এভাবেই ফাটিয়ে নেবেন। দেখেন, ব্যাটারটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে এক জায়গায় রেখে দেব, দিয়ে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নেব। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকের পেজটিকে ফলো করে দেবেন। এই দেখেন কত সুন্দর আমি একদম ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। একটা পারফেক্ট ব্যাটার তৈরি করবেন। এখানে ব্যাটারও হবে না, ডো হবে না, মিডিয়াম হবে। দেখেন কত সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি। থিকনেসটা দেখে আপনি বুঝতে পারবেন। এইভাবে আপনারাও তৈরি করে দেখবেন কতটা সুন্দর হয়। একদম দোকানের থেকেও পারফেক্ট হয় আর খেতে খুব টেস্টি লাগে। আর আপনারা চাইলে বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন, অনেক দিন খাওয়া যায় একদিন বানিয়ে। সেওটা ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন দেখেন একটা ছাকনার মধ্যে আমি নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি সেওয়ের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোটা সেও তৈরি করতে পারেন, আবার মিহি সেও তৈরি করতে পারেন। একটু মোটা সেও তৈরি করতে গেলে এই ছাকনাতেই হবে। আর যদি আপনি একটু মিহি সেও তৈরি করতে পারেন চান, তাহলে একটা মিহি ছাকনা নিতে হবে। আবার সেও তৈরি করার জন্য আলাদা মেশিনও পাওয়া যায়, আমার কাছে ছিল না, তাই আমি এই ঝাঁঝরা দিয়েই তৈরি করে নিয়েছি। দেখেন, এখন আমি নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখেন কত ঝটপট তৈরি হয়ে যায়। আর আমরা প্রত্যেকেই এমনি সেও চা দিয়ে আবার মুড়ি দিয়ে খেতে পছন্দ করি। তো ঘরে এইভাবে যদি তৈরি করে নেন তাহলে একদম ভেজাল মুক্ত সুন্দর মুচমুচা সেও তৈরি হয়ে যাবে। আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। দেখেন কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, একটু লক্ষ্য করেন। একদম ভেজে তুলে নিয়েছি। খুব বেশি ভাজতে যাবেন না, কিন্তু লাল হয়ে গেলে তিতা তিতা লাগবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আপনাদের সুবিধার্থে আমি আর একবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা দিবেন। দেখেন কত ঝটপট তৈরি হয়ে যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না। দেখেন আবারও আমি ঝেঁকে তুলে নিলাম, নিয়ে একগুলো সেও আমি তুলে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেন দেখেন আর একদম একদম মুচমুচা হয়েছিল, বুঝতেই পারবেন না যে এটা ঘরে তৈরি, কিন্তু এর স্বাদ একদম দোকানের সেওয়ের থেকেও বেশি সুন্দর খেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে এই ধরনের আরও অন্য রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।